হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি বাঘা মসজিদে যাচ্ছি আমার দুই মামার দুই খাসি ছাগল নিয়ে। তো খাসি জবাই করা, মাংস টাংস করা শেষ, সবাই রান্না নিয়ে ব্যস্ত। আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বাঘা মসজিদের পাশে যে মাজার, সে মাজারটা আপনাদের দেখানোর জন্য। এই দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে বাঘা মাজার শরীফ, এই মাজার শরীফের দিকে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর বসার জায়গা, লোকের লোকারণ্য। বিভিন্ন মানুষ বিভিন্ন জেলা থেকে এখানে আসে এবং আসছে। এই ভিতরে দেখতে পাচ্ছেন মাজার। আমি আর রাসিন এখন মাজারের দিকে যাচ্ছি। এই রাসিন একটা প্লেন কিনেছে, গ্যাসের প্লেন, গ্যাসে ওড়ে এই প্লেন নিয়ে ঘোরাঘুরি করছে। এই দেখতে পাচ্ছেন মাজার, অনেকগুলো মাজার। এর মধ্যে এই মাজারগুলো দেখে আমরা বের হয়ে আসছি। মাজারটা জিয়ারত করলাম, জিয়ারত করে বের হয়ে আসছি বাঘা। তাই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন মত, বিভিন্ন কাজ। এই দেখুন আমরা বাইরে থেকে চলে আসলাম। আমি একটু বাইরে থেকে আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি। এই বাঘা দরগা শরীফ, বাঘা রাজশাহী। রাজশাহী থেকে অনেক দূরের জায়গা, তবুও এটা রাজশাহী জেলার ভিতরেই আছে। তো মানুষের বিভিন্ন দরকারে, বিপদে আপদে এই মানুষ ছেলে মেয়েদের অসুখ বিসুখ এখানে আসে। এই আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি বাঘা যে মসজিদ আছে, যে মসজিদটা আজগবি হয়েছে, হঠাৎ করে একাই হয়েছে। আমরা সেই মসজিদের দিকে ঢুকছি। এই রাস্তা হাতে করে দৌড়িয়ে বেড়াচ্ছে। তবে পরের ভিডিওটিতে আমি আপনাদেরকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর মসজিদ। এই মসজিদটা একাই হয়েছে, এটা মসজিদের ভিতরের অংশ। আমি মসজিদের ভিতরের অংশে গিয়েছি, অন্ধকার। এই দেখুন ভিতরটা একদম অন্ধকার, এই আলো দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা মসজিদ হয়। তো আমি একটু অজু করতে যাব। অজু করে এসে আমি এই মসজিদে খুব ইচ্ছা ছিল জুম্মার নামাজটা আদায় করার শুক্রবারের দিন, কিন্তু আমি পারি নাই, কারণ আসতে লেট হয়ে গেছে। আমি একটু নামাজ পড়ব। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।